নমস্কার, আপনারা দেখছেন বাংলার কণ্ঠ। আমি আপনাদের সাথে। আজকের প্রতিবেদন কোনো সাধারণ খবর নয়। আজ যে সত্য আমরা আপনাদের সামনে আনব তা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। সততা আর সাধারণ মানুষের অধিকারের কথা বলা নেত্রীর খাস তালুক কালীঘাট। আর সেই কালীঘাটের নাকের ডগায় স্বয়ং মুখ্যমন্ত্রীর নিজের বাড়ির ঢিলছোড়া দূরত্বে কি চলছে, যেখানে স্বয়ং দিদি থাকেন, সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে খোদ মুখ্যমন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে উঠেছে মারাত্মক এক অভিযোগ, তোলাবাজি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো চুনোপটি নয়। এবার তোলাবাজির কাঠগড়ায় খোদ মুখ্যমন্ত্রীর ভাই অজিত বন্দ্যোপাধ্যায়। একটা দুটি নয়, প্রায় 150টি চরম দরিদ্র খেটে খাওয়া পরিবারের উপর বছরের পর বছর ধরে চলেছে এই শোষণ। যে মানুষগুলো নুন আনতে পান্তা ফুরায়, যাদের মাথার উপর পাকা ছাদ নেই, তাদের পকেট কেটে দিনের পর দিন তোলা হয়েছে। আর এই তোলার রসিদ কাটা হতো কার নামে? কোনো ক্লাবের নামে? কালীঘাট মিলন সংঘ। আজ বাংলার কণ্ঠের এই বিশেষ প্রতিবেদনে আমরা মুখোশ খুলে দেব এই সিন্ডিকেট রাজের। পুরো সত্যিটা আজ বাংলার মানুষের সামনে আসবে। ঘটনার আসল সত্যটা কি, আসুন আগে পুরো বিষয়টা খতিয়ে দেখা যাক। ঘটনাটি ঘটেছে কলকাতার 73 নম্বর ওয়ার্ডের হরিশ চ্যাটার্জি স্ট্রিট এলাকায়। কলকাতা পোর্ট ট্রাস্টের একটি ফাঁকা জায়গা। সেখানে বহু বছর ধরে ঘর বেঁধে থাকছেন কিছু অত্যন্ত দরিদ্র মানুষ। দিনমজুরি করে, রিক্সা চালিয়ে বা লোকের বাড়িতে কাজ করে কোনো মতে জীবন কাটেই 150টি পরিবারের। অভিযোগ খুব গুরুতর। এই গরিব মানুষগুলো যেহেতু সরকারি বা পোর্ট ট্রাস্টের জায়গায় আছেন, তাই তাদের উচ্ছেদের ভয় দেখিয়ে মাথার উপর ছাদটুকু কেড়ে নেওয়ার হুমকি দিয়ে মাসের পর মাস তোলা আদায় করা হতো। আর এই সাম্রাজ্যের মাথায় কার নাম জড়ালো? খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অজিত বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বাসিন্দারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুক ঠুকে বলছেন, প্রতি মাসে 300 থেকে 500 টাকা পর্যন্ত তাদের কাছ থেকে জোর করে নেওয়া হতো। ভাবুন একবার, যে পরিবারগুলো দিনে 500 টাকা আয় করতে কাল ঘাম ছুটে যায়, তাদের কাছ থেকে 300 থেকে 500 টাকা প্রতি মাসে তোলা নেওয়া হচ্ছে। আর না দিলে জুড়তো হুমকি আর উচ্ছেদের ভয়। সবচেয়ে মারাত্মক বিষয় কি জানেন? এই তোলাবাজি কিন্তু কোনো লুকিয়ে ছুড়িয়ে অন্ধকারে হতো না। রীতিমতো বুক ফুলিয়ে রসিদ ছাপিয়ে এই টাকা নেওয়া হতো। রসিদে লেখা থাকতো কালীঘাট মিলন সংঘ। একটা ক্লাবের নাম ভাঙিয়ে এই তোলাবাজির সিন্ডিকেট চালানো হচ্ছিল। আজ বাংলার কণ্ঠ সরাসরি প্রশ্ন তুলছে প্রশাসনের নাকের ডগায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর খাস তালুকে একটা ক্লাবের রসিদ বই ব্যবহার করে কিভাবে বছরের পর বছর এই তোলাবাজি চলল? পুলিশ কি জানতো না? গোয়েন্দারা কি ঘুমাচ্ছিলেন? নাকি ভাইয়ের নাম জড়িয়েছিল বলেই সবাই মুখে কুলু পেটে বসেছিলেন? এই কি তবে বাংলার আইনের শাসন? গরিবের টাকা লুটে ক্লাবের ফান্ড ভরা হবে, আর সেই ক্লাবের রাশ থাকবে প্রভাবশালীদের হাতে। এই দৃশ্য দেখতে কি বাংলার মানুষ কর দেন? কিন্তু তা মেরামত করার কোনো অধিকার তাদের নেই। টাকা নেওয়ার সময় ঠিক সময় মতো লোক চলে আসে, কিন্তু যখন জলের দাবি করা হয়, যখন একটু ভালো করে বাঁচার দাবি করা হয়, তখন এই নেতারা কোথায় থাকেন? এই তোলাবাজির টাকা কার পকেটে গেল? কেন এই গরিব মানুষগুলো আজ নরক যন্ত্রণা ভোগ করছেন? এতদিন এই সিন্ডিকেট বুক ফুলিয়ে চলেছে, কারণ মানুষ ভয়ে মুখ খোলেনি। কিন্তু পাপের ঘোড়া একদিন না একদিন পূর্ণ হয়। তাহলে মুখোশ খুললো কিভাবে? তাহলে সত্য সামনে এলো কি করে? চোরের 10 দিন তো সাধুর একদিন। এলাকায় পানীয় জলের তীব্র সমস্যা খতিয়ে দেখতে স্বয়ং মুখ্যমন্ত্রীর দপ্তর অর্থাৎ সিএমও থেকে যখন প্রতিনিধি দল পাঠানো হয়, তখনই ঘটে বিস্ফোরণ। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া সাধারণ মানুষ আর ভয় পাননি। তারা সিএমওর প্রতিনিধিদের সামনেই ক্ষোভে ফেটে পড়েন। তারা স্পষ্ট জানিয়ে দেন, আমরা আর টাকা দিতে পারবো না, আমাদের জলের ব্যবস্থা করুন। আমাদের থেকে প্রতি মাসে অজিত বন্দ্যোপাধ্যায়ের নামে মিলন সংঘের নামে টাকা নেওয়া হচ্ছে। সরকারি আধিকারিকদের সামনে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ রীতিমতো শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যে। এখন প্রশ্ন হচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী কি তার নিজের ভাইয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন, নাকি বরাবরের মতো এবারও তদন্ত হবে বলে ফাইল চাপা দিয়ে দেওয়া হবে? বাংলার কণ্ঠ আজ স্পষ্ট ভাষায় বলতে চায়, তোলাবাজি সে যেই করুক না কেন, সে কোনো দলের নেতা হোক বা কোনো বড় নেত্রীর ভাই, অপরাধী কিন্তু অপরাধী হয়। গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে যারা নিজেদের পকেট ভরায়, তাদের আসল জায়গা হওয়া উচিত জেলের গারদ। প্রাক্তন মুখ্যমন্ত্রী সব সময় বলেন
তৃণমূলে কোনো তোলাবাজের জায়গা নেই। এবার সময় এসেছে দিদি প্রমাণ করার। আপনার নিজের ঘরের লোক, আপনার নিজের ভাইয়ের বিরুদ্ধে যখন এই 150টি পরিবার আঙুল তুলেছে, তখন প্রশাসন কি ব্যবস্থা নেবে তার দিকে চোখ থাকবে গোটা বাংলার। আমরা বাংলার কণ্ঠের পক্ষ থেকে এই ঘটনার শেষ দেখে ছাড়ব। সাধারণ মানুষের এই লড়াইয়ে বাংলার কণ্ঠ সবসময় তাদের পাশে থাকবে। আপনারা কি মনে করেন, এই তোলাবাজির শেষ কোথায়? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান। আর দেখতে থাকুন সবার প্রিয় চ্যানেল বাংলার কণ্ঠ।